আজকে আমি আমার যারা ক্লাস 5 এর যারা ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আজকে পৃষ্ঠা নম্বর 122 দেখে নাও। তোমরা দেখতেই পাচ্ছ, বোর্ডে লিখে দিয়েছি। পৃষ্ঠা নম্বর 122-এর যে জ্যামিতিক যে অঙ্কগুলো আছে সেই জ্যামিতিক অঙ্ক 1, 2, 3, 4 এই দাগের অঙ্কগুলো আজকের ক্লাসে আমি তোমাদের সমাধান করে দেখাবো যে কিভাবে অঙ্কগুলো করতে হয়। তো চলো আমরা অঙ্কে চলে যাই। অঙ্কের মধ্যে কিভাবে করতে হয় অঙ্কগুলো তোমরা দেখে নাও, ঠিক আছে? দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে এক দাগের যে অঙ্কটা তোমাদের বইয়ে দেওয়া রয়েছে সেই চার্টটা আমি কিন্তু তোমাদের বোর্ডে তুলে দিয়েছি। এক দাগের অঙ্কে বলে দিয়েছে যে একটা আয়তকার একটা চিত্র, তার দৈর্ঘ্য, প্রস্থ, পরিসীমা। তোমরা জানো যে আয়তকার চিত্র কেমন হয়, তোমরা দেখে নাও। দেখো, আয়তকার চিত্র হয় ঠিক এইরকম, এইরকম হয় আয়তকার চিত্র, ঠিক আছে? এবারে এই আয়তকার চিত্রের তোমাদের কোনো কোনো দেখো সব জায়গায় পরিসীমা দেওয়া রয়েছে, কোনো জায়গায় প্রস্থ দেওয়া রয়েছে, কোনো জায়গায় দৈর্ঘ্য বের করতে হবে, আবার কোনো জায়গায় পরিসীমা আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ বের করতে হবে। দেখো, এটা এই যে আয়তকার চিত্র, প্রথমে তোমাদের জানতে হবে আয়তকার চিত্র কেমন। তাহলে এই দেখতে পাচ্ছ যে আয়তকার চিত্র। এবারে তোমরা এক এক করে বোঝো আয়তকার চিত্রের কটা বাহু। দেখো কটা বাহু, এই একটা বাহু, এই একটা, এই একটা, এই একটা। তাহলে কটা বাহু দেখতে পেলে? 4টে বাহু, ঠিক আছে? এবারে তোমাদের জানতে হবে এর মধ্যে পরিসীমা কোনটা। পরিসীমা হচ্ছে এই বাইরের পুরো অংশটা, অর্থাৎ এই পুরো অংশটা কিন্তু হচ্ছে পরিসীমা, ঠিক আছে? বোঝা গেল? তাহলে পরিসীমা মানে কি? বাইরের অংশটা। আর যদি বলে যে ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে হচ্ছে এই ভিতরের অংশটা, অর্থাৎ আয়তকার জমির ক্ষেত্রফল হচ্ছে কি, যদি বলে ক্ষেত্রফল তাহলে বুঝে নাও এই ভিতরের অংশটা, ঠিক আছে? আর পরিসীমা মানে বাইরের অংশটা, ঠিক আছে? এবারে দেখো, এবারে তোমাদের জানতে হবে যে আয়তকার চিত্রের পরিসীমা তোমরা জানলে যে বাইরের অংশটা গোটাটা পরিসীমা। এবারে তোমরা জানবে দৈর্ঘ্য কোনটা। দেখো, দৈর্ঘ্য হচ্ছে না আয়তকার চিত্রের এই যে অংশগুলো, যে বড় বাহু মানে এই যে বাহুটা, এটা হচ্ছে দৈর্ঘ্য, এবং আরেকটা হচ্ছে এই বড় বাহু, এটাও কিন্তু দৈর্ঘ্য, ঠিক আছে? আরেকটা জানতে হবে প্রস্থ। প্রস্থ কোনটা? এই যে দুটো ছোট বাহু আছে, এই বাহু, এই বাহু, এই দুটো কিন্তু প্রস্থ, ঠিক আছে? এবং এটাও কিন্তু প্রস্থ। তাহলে বোঝা গেল। তাহলে আমরা কি বুঝলাম? আয়তকার চিত্র কিরকম দেখতে হয়, ঠিক এরকম টাইপের, ঠিক আছে? এবারে এই আয়তকার চিত্রের পরিসীমা কোনটা হয়? পরিসীমা হয় পুরো বাইরের অংশটা পরিসীমা। দৈর্ঘ্য কোনটা হয়? দৈর্ঘ্য হয় বড় দুটো বাহু, আয়তকার চিত্রের দুটো বড় বাহু হয় দৈর্ঘ্য। প্রস্থ হয় কি? দুটো ছোট বাহু, ঠিক আছে? আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, আয়তকার চিত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়। এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আমি লিখে দিচ্ছি, আয়তকার চিত্রের বিপরীত বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান হয়। তাহলে আয়তকার চিত্রের বিপরীত বাহুর দৈর্ঘ্য সর্বদা কিন্তু সমান হয়। অর্থাৎ তোমরা দেখো, এই যে বাহুটার বিপরীত বাহু কোনটা? এই বাহুটা। অর্থাৎ এই বাহুর মান যদি 7 সেমি হয় তাহলে এটার মানও কিন্তু হবে 7 সেমি, ঠিক আছে? আবার একই রকম ভাবে এই বাহুর বিপরীত বাহু এই বাহু, অর্থাৎ এই বাহুর মান যদি 5 সেমি হয় তাহলে এটারও মান 5 সেমি হবে। সমান মানে তো এটাই বোঝায় যে অন্যদিকে মানে একটা বাহুর মান যা হবে তার বিপরীত দিকের বাহুর মান সেই একই হবে, আবার আরেকটা বাহুর মান যা হবে তার বিপরীত বাহুর মানও সেই মানই হবে। তার মানে তোমরা দেখো, দৈর্ঘ্যের বাহু অর্থাৎ দৈর্ঘ্য যদি এটা হয়, এর বিপরীত বাহু এটা, এটার মান যদি 7 হয় এই বাহুটার মানও 7 হবে। আবার প্রস্থের বাহু হচ্ছে এই বাহুটা, ছোট বাহুটা, এই বাহুর মান যদি 5 হয় তাহলে এই বাহুর মানও 5 হবে। তাহলে বোঝা গেল। আমি আরেকবার তোমাদের বলে দিচ্ছি, আয়তকার চিত্র কেমন দেখতে হয়, ঠিক এই রকম দেখতেই পাচ্ছ। এই লাইনটা যে আমি টেনেছি এটা হচ্ছে কিন্তু আয়তকার চিত্র, ঠিক আছে? এবারে
আয়তকার চিত্রের পরিসীমা ব্যাপারটা কি, পুরো এই বাইরের পার্টটা, পুরো বাইরের অংশটা হচ্ছে পরিসীমা, ঠিক আছে। আর তোমাদের জানানোর জন্য আমি এঁকেছিলাম ক্ষেত্রফল যদি বলে হচ্ছে ভিতরের অংশটা, ঠিক আছে। এবারে তোমাদের আমি জানালাম যে পরিসীমা, আয়তকার চিত্র এবং তার ক্ষেত্রফলটা কোনগুলো হয় সেটা বললাম। এবারে তোমাদের বুঝতে হবে যে আয়তকার চিত্রের দৈর্ঘ্য প্রস্থ কোনটা। দৈর্ঘ্য সবসময় হয় বড় বাহু, অর্থাৎ আয়তকার চিত্রের দৈর্ঘ্যের বাহু কটা, দুটো, ঠিক আছে। প্রস্থের বাহু কি, ছোট বাহু কটা, প্রস্থের বাহু দুটো, ঠিক আছে। এইবার তোমরা দৈর্ঘ্য প্রস্থ জেনে নিলে, এইবার তোমাদের বের করতে হবে এই অঙ্কটা। দেখো আয়তকার চিত্রের দৈর্ঘ্য কটা হয়, দুটো, ঠিক আছে। প্রস্থ কটা, দুটো, তাই তো। এবারে পরিসীমা মানে কি, পরিসীমা মানে পুরোটা, অর্থাৎ এখানে বলেছে পরিসীমা 100 মিটার, প্রস্থ 20 মিটার, দৈর্ঘ্য কত, তার মানে এখানে দৈর্ঘ্যের একটা বাহুর মান জানতে চাইছে, দুটো বাহুর মান কিন্তু জানতে চাইছে না। এবং আমরা কি জানি, আয়তকার চিত্রের বিপরীত বাহুর মান সমান হয়, তার মানে পরিসীমা মানে কি, ধরো এই যদি আয়তকার চিত্র, এর পরিসীমা, ধরো এখানে একটু আমি আরেকটা ভাবে করছি, ধরো এই যে আয়তকার চিত্র, এটা তো আয়তকার চিত্র হয় এই রকম। তো এই আয়তকার চিত্রের পরিসীমা মানে 100 মিটার, ধরো পরিসীমা পুরোটা, এই গোটা অংশটা পরিসীমা, এটা 100 মিটার, যেটা তোমাদের বলে দিয়েছে। প্রস্থ 20 মিটার, প্রস্থ মানে কোনটা, এটা 20 মিটার, তার মানে এর বিপরীত বাহু হবে কোনটা, এটাও 20 মিটার হবে, তাই তো। বলেছে প্রস্থ 20, জানতে চাইছে দৈর্ঘ্য কত, এটা জানতে চাইছে। তাহলে দৈর্ঘ্যের বাহু বের করতে গেলে তোমাদের কি করতে হবে, এই আয়তকার যে চিত্র এর অর্ধ পরিসীমা বের করতে হবে। অর্ধ পরিসীমা মানে কি, এই মানে অর্ধেক করতে হবে, ঠিক আছে। এই অর্ধ পরিসীমার মধ্যে তোমরা কি কি পাবে, দেখো একটা দৈর্ঘ্যের বাহু মানে এই পাচ্ছ, একটা প্রস্থের বাহু পাচ্ছ, তাই তো। আবার এই যে অর্ধ পরিসীমা এর মধ্যেও পাচ্ছ একটা দৈর্ঘ্যের বাহু, একটা প্রস্থের বাহু, তাই তো। এবারে অর্ধ পরিসীমা কি করে বের করব, পরিসীমাকে অর্ধেক করা মানে কি, 2 দিয়ে ভাগ করব। তার মানে পরিসীমা, অর্ধ পরিসীমা বের করার সূত্র হচ্ছে অর্ধ পরিসীমা, এটা কিন্তু আয়তকার ক্ষেত্রের, অর্ধ পরিসীমা বের করার কি সূত্র, পরিসীমাকে কি করবে তোমরা, পরিসীমাকে 2 দিয়ে ভাগ করবে, করলে অর্ধ পরিসীমা বেরিয়ে যাবে। তাহলে পরিসীমা কত আছে দেখো, 100 প্রথমটার, তাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে বলতো, 2 50 100 মিটার, ঠিক আছে। তাহলে এই অর্ধ পরিসীমা মানে এইটুকুর মান, এইটুকু দেখো এইটুকুর মান কত, 50 মিটার, এই জায়গাটা, এই জায়গাটার মান কত, 50 মিটার, আবার এটারও মান 50, তাই তো। এবারে দেখো প্রস্থ কত বলেছে, ধরো এইটা আমি ধরছি ওপরের পার্টটা, ধরো এটা নেই, অর্ধ পরিসীমা মানে এইটুকু, দেখতে পাচ্ছ এইটুকু, এই জায়গাটা অর্ধ পরিসীমা। তাহলে এই অর্ধ পরিসীমা এইটুকু মিলে কত, 50 মিটার বেরিয়েছে। তার মধ্যে পরিসীমা কত, 20 মিটার, তাহলে দৈর্ঘ্য কত, এই সরি প্রস্থ কত বলেছে, 20 মিটার প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত, তাহলে 50 মিটার যদি অর্ধ পরিসীমা হয়, এই অর্ধ পরিসীমার মধ্যে কি কি পাবো, একটা দৈর্ঘ্য একটা প্রস্থ, সেখানে প্রস্থের মান বলে দিচ্ছে 20, তাহলে দৈর্ঘ্য কত, তাহলে আমি যদি এই অর্ধ পরিসীমা থেকে যার মান বলে দিচ্ছে প্রস্থ সেটা বিয়োগ করে দিই, 50 বিয়োগ 20 সমান কত, 30 মিটার, তাই তো। তাহলে কিভাবে পেলাম দৈর্ঘ্যটা, পরিসীমাকে প্রথমে কি করলাম, অর্ধেক করলাম। অর্ধ পরিসীমা কি করে বের করব, পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলাম, করে যেটা বেরোলো অর্ধ পরিসীমা, তার মধ্যে দৈর্ঘ্য প্রস্থ দুটো আছে, তাহলে যার মান এখানে বলে দেব মানে বলে দেওয়া থাকবে সেটা দিয়ে বিয়োগ করে দেবো অর্ধ পরিসীমাকে, বিয়োগ করলে অপর মানটা বেরিয়ে যাবে। তাহলে এর দৈর্ঘ্য কত পেলাম, 30 মিটার, বোঝা গেল। এবারে পরের অঙ্কগুলো করি, দেখো তাহলে বুঝতে পারবে তোমরা। দেখো এবারে দেখো পরিসীমা আছে 150, তাকে আমরা অর্ধেক করব, তাহলে 150 কে অর্ধেক মানে কত, 2 দিয়ে ভাগ করতে হবে, অর্ধ পরিসীমা করতে হবে। তাহলে কত, 2 সাথে হচ্ছে 14, 4-এর পরে 5 কত, 1 ঘর, হাতে কিছু নেই, শূন্য নামলো, 2 5 10, তাহলে 75 মিটার,
মিটার আছে একক, তাহলে অর্ধ পরিসীমা 75 মিটার। কার মান দেওয়া রয়েছে? দৈর্ঘ্যের মান। তাহলে 75 থেকে তোমরা দৈর্ঘ্যের মান কত দেওয়া রয়েছে দেখো, 50 মিটার, সেটা বিয়োগ করে দেবে। দিলে কত আছে? 0 থেকে 5 বিয়োগ করলে 5, 5 এর পরে 7, 2, 25। তাহলে প্রস্থ কত? 25 মিটার। এই হয়ে গেল, বোঝা গেছে? এর পরে আছে কি? পরের দেখো পরিসীমা আছে 200 সেমি। তাহলে পরিসীমাকে কি করবে তোমরা? অর্ধেক করবে। তাহলে 200 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 100। এবারে 100 সেমি কি? সেমিতে আছে এককটা। 100 সেমি হলো অর্ধ পরিসীমা, যেটা আমি দেখিয়েছিলাম যে অর্ধ পরিসীমা মানে এইটা, এই তার মধ্যে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। তাহলে এই 200 সেমির অর্ধেক কত? 100। 100 থেকে কার মান দেওয়া রয়েছে? প্রস্থের মান 40 সেমি। তাহলে 100 থেকে যদি 40 বিয়োগ করতে হয় তাহলে কত পড়ে থাকে? 60। তাহলে দৈর্ঘ্যের মান কত? 60 সেমি। এই হলো। পরেরটা দেখো আছে পরিসীমা 300 সেমি। 300 অর্ধেক করো, কত হয়? 150 সেমি। এবার 150 সেমি মানে কি? অর্ধ পরিসীমা, তার মধ্যে কি আছে? দৈর্ঘ্য প্রস্থ দুটো আছে। তাহলে 150 সেমি কার মান দেওয়া রয়েছে? দৈর্ঘ্যের মান 100 সেমি, সেটা বিয়োগ দিয়ে দাও। 150 থেকে 100 বিয়োগ দিলে কত হয়? 50 সেমি। তাহলে প্রস্থ কত হচ্ছে? 50 সেমি। তাহলে এই হয়ে গেল কিন্তু এক দাগের অঙ্কটা শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো এই অঙ্ক বিষয়ে কোনো সমস্যা বা প্রবলেম থাকে তাহলে কিন্তু তোমরা কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে জানিও। আর তোমরা প্রত্যেকেই জানিও যে তোমাদের ক্লাস কেমন লাগছে, তোমরা কমেন্ট করো, আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়বো। এবং যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তোমরা সেটাও জানিও, ঠিক আছে? তোমরা কমেন্ট করলে আমি ইন্সপায়ার হবো, আরো ভালো ভালো ক্লাস তোমাদের জন্য আনতে পারবো ভবিষ্যতে। এটা আমি আশা রাখবো তোমাদের জন্য, যাতে উন্নতি হয়, আরো ভালো মানে কিছু ক্লাস যদি তোমাদের জন্য আনতে পারি সেটা আমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট হবে। এবং তোমার অবশ্যই তোমরা যাতে শিখতে পারো সেটার প্রতিও আমার লক্ষ্য থাকবে। তো ঠিক আছে, চলো চলে যাই আমরা পরের যে 2 এর দাগের অঙ্ক রয়েছে পরের, সেটা আমরা শুরু করি। এবারে দেখো 2 এর দাগের অঙ্কটা তোমরা প্রত্যেকে বইয়ে দেখবে। 2 এর দাগের অঙ্কটা কি বলছে? একটি বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার। বর্গাকার মানে আমি আগের ক্লাসে আলোচনা করেছি, বর্গাকার মানে হচ্ছে যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান। ঠিক আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। একটা বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার। যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে? দেখো বর্গাকার একটা ফুলের বাগান আছে, অঙ্কটা বলে দিয়েছে। বর্গাকার ফুলের বাগান মানে ঠিক এই রকম 4টে বাহু থাকে, যার প্রতিটা বাহুর মান সমান। এবং তোমাদের বলে দিয়েছে যে প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার। মানে প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10, মানে এটাও 10 মিটার, এটাও 10 মিটার, এটাও 10 মিটার, আবার এই ধারটাও 10 মিটার। বোঝা গেছে? যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, মানে প্রতিটা ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হচ্ছে। ঠিক আছে, মানে 2 মিটার করে এটা বাড়ানো হচ্ছে, প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হচ্ছে। ঠিক আছে, আবার এখানেও 2 বাড়াচ্ছে, 2 বাড়াচ্ছে, প্রতিটা ধারের দৈর্ঘ্য কিন্তু 2 করে বাড়াচ্ছে। ঠিক আছে, প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়াচ্ছে। তাহলে 2 মিটার করে বাড়ালে কত হচ্ছে? দেখো ওটা পরে আসছে। প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়াচ্ছে, তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে? দেখো পরিসীমা জানতে চাইছে, তাহলে পরিসীমা জানতে চাইছে। এখন এইটুকু আমি মুছে দিচ্ছি, এখন এটা আমি করছি না, একটু পরে করছি। তাহলে বলছে যে একটা বর্গাকার ফুলের বাগান রয়েছে যার প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার করে রয়েছে। যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, মানে এখন যে 10 মিটার আছে পরে কিন্তু আর 10 মিটার নেই, মানে 2 মিটার করে প্রতিটা ধার বাড়াচ্ছে।
তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে। তার মানে আগে পরিসীমা জানতে চাইছি, কিন্তু নতুন বাগান তো পরে তৈরি হয়েছে, প্রথমে তো একটা বাগান তৈরি হয়েছে, তার পরিসীমা বের করতে হবে। তাহলে এই যে আগে যে বাগানটা তৈরি হয়েছে তার পরিসীমা বের করতে গেলে বর্গাকার জমির পরিসীমা বের করার সূত্র কি, 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, তোমরা জানো। তাহলে আগে পরিসীমা মানে কি, পুরো এই বাইরের অংশটা, মানে এই অংশটা পুরোটা। তাহলে আমরা লিখব আগের বর্গাকার বাগানের পরিসীমা, এটা বের করতে হবে আমাদের। তাহলে লিখব আগের বর্গাকার বাগানের পরিসীমা সমান 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, এটাই তো সূত্র আমাদের। তাহলে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য কত দেখো, 10। তাহলে 4×10 কত, 40। কিসে আছে এককটা, মিটার। তাহলে আগের বর্গাকার বাগানের পরিসীমা কত, 40 মিটার। এবারে তোমাদের বলছে আরেকটা বর্গাকার বাগান তৈরি করা হয়েছে, যার প্রত্যেক ধারের দৈর্ঘ্য আগের থেকে 2 মিটার করে বাড়ানো হয়েছে। তার মানে আরো একটা বর্গাকার বাগান এখানে তৈরি করা হচ্ছে। এই বর্গাকার বাগানের দৈর্ঘ্য আগের থেকে প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়াচ্ছে। মানে আগে দৈর্ঘ্য ছিল 10, আর এখন দৈর্ঘ্য মানে প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়াচ্ছে, মানে কি 10+2 সমান এখন কত হচ্ছে, 12 মিটার করে হচ্ছে, তাই না? 2 মিটার করে তো বাড়িয়েছে। তাহলে আগে ছিল প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার, আর এখন প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়িয়েছে। তাহলে এখন প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে, 12 মিটার করে হবে। মানে এটাও 12, এটাও 12, এটাও 12 মিটার, আর এটাও হবে 12 মিটার। কারণ আগে প্রত্যেক ধারের দৈর্ঘ্য ছিল 10 মিটার, আর এখন প্রতিটা ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়িয়েছে, মানে কত, 12 মিটার করে হবে, তাই তো? তাহলে এখন বর্গাকার বাগানের পরিসীমাটা কত সেটা বের করতে হবে আমাদের। তাহলে লিখব এখন বর্গাকার বাগানের পরিসীমা এখন বর্গাকার বাগানের পরিসীমা সমান সেই একই সূত্র, 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 গুণ, এবারে এক একটা বাহুর দৈর্ঘ্য কত, 12 মিটার। তাহলে 12, 4 12 গুণ করলে কত, 48 মিটার। তাহলে এখন বর্গাকার বাগানের পরিসীমা কত, 48 মিটার। আগে বর্গাকার বাগানের পরিসীমা ছিল কত, 40 মিটার। ঠিক আছে, এবারে জানতে চাইছে তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে। দেখো আগে বর্গাকার বাগানের পরিসীমা ছিল দেখো 40 মিটার, আর নতুন যে বর্গাকার বাগান হয়েছে তার পরিসীমা কত, 48 মিটার। তার মানে বেশি হচ্ছে নতুন বর্গাকার বাগানের পরিসীমা। কত বেশি হচ্ছে, তাহলে 48 মিটার থেকে 40 মিটার বিয়োগ দিলে আমরা বুঝতে পারবো কত মিটার বেশি হবে। তাহলে লিখি চলো, অতএব নতুন বর্গাকার বা নতুন বাগানটির পরিসীমা, নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে বলতো। নতুন বাগানটির পরিসীমা 48 বিয়োগ কত, 40 সমান কত, 8 মিটার বেশি হবে।
এই হয়ে গেল আমাদের 2 দাগের অঙ্কটা শেষ। আশা করি তোমরা সবাই 2 দাগের অঙ্কটা বুঝতে পেরেছো। আর এবং যদি তোমাদের এই জ্যামিতিক যে অঙ্কগুলো তোমাদের রয়েছে 122 পৃষ্ঠা এবং এর পরবর্তীও অনেক জ্যামিতিক অঙ্ক রয়েছে, সেগুলোও করাবো আমি। তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই জানিও, আমি অবশ্যই তোমাদের সলভ করব। চলো এবার আমরা চলে যাই পরবর্তী যে 3 দাগের অঙ্ক আছে সেই অঙ্কে। দেখো এবারে আমি চলে এসেছি 3 দাগের অঙ্কে। কি বলছে তোমরা প্রত্যেকে বইটা দেখবে। একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ 15 মিটার। যদি পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে? আগের অঙ্কটার মতো সেটা ছিল বর্গাকার, আর এটা হচ্ছে আয়তকার। এবারে আমরা আয়তকার চিত্র কেমন হয় সেটা দেখেছি। চলো যেমন বলেছে বইয়ে তেমনটা আমরা বুঝে নিই ছবি এঁকে। একটা আয়তকার পার্ক রয়েছে, ধরো আয়তকার পার্ক কিরকম হয়, ঠিক এইরকম হয়। তোমরা জানো 4টে বাহু, যার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে। দেখো কি বলেছে, দৈর্ঘ্য বলেছে 25 মিটার, তাহলে দৈর্ঘ্য হয় বড় বাহুটা, তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে 25 মিটার। আর তোমরা একটা জিনিস জানো যেটা আমি আগেও করেছি, 1 দাগের অঙ্কে করিয়েছি, যে আয়তকার চিত্রের বিপরীত বাহুর দৈর্ঘ্য মানে বিপরীত বাহু পরস্পর কি হয়, সমান হয়। তাহলে এই দৈর্ঘ্য যদি 25 মিটার হয়, এর বিপরীত বাহু এটা, এটাও দৈর্ঘ্যের বাহু, তাহলে এটাও হবে কত, 25 মিটার। বোঝা গেল? এবারে বলেছে প্রস্থ 15 মিটার, প্রস্থ মানে কোনটা, ছোট বাহুটা, তাহলে এটা যদি 15 মিটার হয় আর পরস্পর বিপরীত বাহু সমান, তাহলে এর বিপরীত বাহু এই বাহু, তাহলে এটাও হবে 15 মিটার। বোঝা গেছে? এবারে বলেছে যদি পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার বাড়াচ্ছে, মানে দৈর্ঘ্যের বাহুও 2 মিটার বেড়েছে, এদিকে প্রস্থও 2 মিটার বেড়েছে, আবার এদিকেও 2 মিটার বেড়েছে, এদিকেও 2 মিটার বেড়েছে, প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বেড়েছে। ঠিক আছে, তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে? দেখো ঠিকই আছে, নতুন বাগানটির পরিসীমা তো বের করব, কিন্তু বের করার আগে তো আমাকে জানতে হবে যে আগের বাগানটার পরিসীমা কত। অর্থাৎ এই যে আয়তকার পার্কটা রয়েছে এর পরিসীমা কত সেটা তো আগে আমাকে জানতে হবে, তারপর যে 2 মিটার করে বাড়িয়েছে সেই হিসাবটা করব। আগে আমাদের প্রথম হিসাব জানতে হবে যে এই যে আয়তকার পার্ক রয়েছে, যে আগের আয়তকার পার্কের পরিসীমা কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে লিখব যে আগের আয়তকার পার্কের পরিসীমা সমান, তাহলে পরিসীমা মানে বলেছিলাম যে পুরো বাইরের এই অংশটা, পুরো বাইরের অংশটা পরিসীমা হয়, তোমরা দেখেছো তো। আগের আয়তকার পার্কের পরিসীমা, এই আয়তকার পার্কের পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র হচ্ছে, এটা মনে রাখবে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ঠিক আছে, এখানে কিছু চিহ্ন নেই মানে কিন্তু গুণ চিহ্ন আছে। ঠিক আছে, তাহলে আমরা লিখবো 2, দৈর্ঘ্যের মান কত দেখো 25, 25 যোগ প্রস্থের মান কত দেখো 15 লিখবো। তাহলে 2, এবার এই যোগটা করব প্রথম বন্ধনীর, 25 আর 15 যোগ করলে কত হয় দেখো, 5 এ 5 এ 10, আর হাতে দেখো 5 এ 5 এ 10 এর শূন্য, হাতে থাকে 1, 1 1 এ 2, আর 2 এ যোগ করলে 4, তাহলে 40। 25 আর 15 যোগ করলে হয় 40, এবারে ব্র্যাকেট উঠে গেল, এবারে গুণ চিহ্ন দিতে হবে। এবারে 40 আর 2 এ গুণ করলে কত হচ্ছে, 40 2 এ 80 মিটার, যেহেতু মিটারে আছে। তাহলে আগের আয়তকার পার্কের পরিসীমা কত, 80 মিটার। এবার দেখো তোমরা পরের মানে ওই লাইনটা দেখো কি বলেছে, যদি পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, বাড়ানো হয় মানে কি যোগ,
মানে এই দৈর্ঘ্যে 2 মিটার বাড়িয়েছে, এখানে প্রস্থ 2 বাড়িয়েছে, এটাও 2 মিটার বেড়েছে, এটাও 2 মিটার বেড়েছে। ঠিক আছে, তাহলে 2 মিটার করে বাড়ালে এখন কি হচ্ছে দেখো, দৈর্ঘ্যের মান হচ্ছে এখন হচ্ছে কত 27, প্রস্থ হচ্ছে 17, এটাও হবে 27, এটাও হবে 17, তাই না? তাহলে 2 মিটার করে তো বাড়িয়েছে প্রত্যেক ধারে। তাহলে এখন 2 মিটার করে বাড়ালে এখন পরিসীমাটা কত সেটা বের করতে হবে। তাহলে লিখতে হবে, এবারে কি লিখবো, এখন আয়তকার পার্কের পরিসীমা। তাহলে লিখবো এখন আয়তকার পার্কের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 ইন্টু, এখন দৈর্ঘ্য কত হলো দেখো, আগে ছিল 25, 2 মিটার বেড়েছে মানে 27 হয়েছে। আগে প্রস্থ ছিল 15, এখন 2 মিটার বাড়িয়েছে মানে কত হয়েছে 17 হয়েছে। তাহলে 2 ইন্টু দেবো না, যোগটা করব, 7 আর 7 যোগ করলে 14, 4 হাতে থাকে 1, 1 1 2, 2 আর 2 4, তাহলে 44। তাহলে এবারে গুণ চিহ্ন দেবো, ব্র্যাকেট উঠে গেছে, 44 2 কত হয় 88 মিটার। তাহলে এখন আয়তকার পার্কের পরিসীমা কত 88 মিটার। আগে পরিসীমা ছিল 80 মিটার, আর 2 মিটার করে বাড়ানোর পরে প্রত্যেক ধারের দৈর্ঘ্য এখন পরিসীমা হলো কত 88 মিটার। জানতে চাইছে কি, তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে। এবারে দেখো কোন বাগানের পরিসীমা বেশি, আগের বাগানের না এখনকার বাগানের? এখনকার বাগানের পরিসীমা বেশি। তাহলে কত বেশি আগের থেকে, তাহলে এখনকার বাগানের পরিসীমা থেকে আগের বাগানের পরিসীমা বিয়োগ দিয়ে দেবো। তাহলে লিখবো, তবে নতুন বাগানটির পরিসীমা তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে বলতো, 88 বিয়োগ 80 সমান 8 মিটার বেশি হবে, যেহেতু মিটারে আছে। এই হয়ে গেল আমাদের 3 দাগের অঙ্কটা শেষ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবারে চলে যাব আজকের ক্লাসের একদম শেষ অঙ্ক, অর্থাৎ 4 দাগের অঙ্ক। চলো আমরা 4 দাগের অঙ্কটাও করে ফেলি। তো দেখো 4 দাগের অঙ্কটা কি বলছে, বলছে সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তকার ও একটি বর্গাকার জমি আছে। আয়তাকার জমির দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 20 মিটার। প্রতি মিটার বেড়ার জন্য 7 টাকা খরচ হলে বর্গাকার জমির চারপাশে বেড়া দিতে কত খরচ হবে সেটা বের করতে হবে। দেখো প্রথম লাইনটা তোমরা একটু ভালো করে দেখো, সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তাকার একটি বর্গাকার জমি আছে। তাহলে কি বলছে একটু বুঝে নি। সমান পরিসীমা বিশিষ্ট মানে এই পরিসীমা, একটা আয়তাকার জমি আছে, এই আয়তাকার, আরেকটা জমি আছে বর্গাকার, মানে এর নিচে একটি বর্গাকার, এই হচ্ছে বর্গাকার। পরিসীমা মানে কি, পুরো এই বাইরের অংশটা, মানে এই পুরো বাইরের অংশটা হচ্ছে পরিসীমা। ঠিক আছে, আবার বর্গাকারেরও তাই, এইরকম পুরো বাইরের অংশটা পরিসীমা। জানো তোমরা, আমি করিয়েছি। এবারে বলছে একটা আয়তাকার জমির যে দৈর্ঘ্য 40 মিটার, তাহলে দৈর্ঘ্যটা কত এখানে 40 মিটার। তাহলে বিপরীত বাহু আয়তাকারের 1 হয়,
সমান হয়, তাহলে এটা 40 হলে বিপরীত বাহু এটাও হবে 40 মিটার। এবং বলে দিয়েছে প্রস্থ আয়তাকারের কত, 20 মিটার। তাহলে প্রস্থ এটা, তাহলে এটা যদি 20 মিটার হয়, এর বিপরীত বাহু এটাও 20 মিটার হবে, কারণ বিপরীত বাহুগুলো কি হয়, সমান হয়। এটা বলে দিয়েছে। এবারে বলছে সমান পরিসীমা, মানে আয়তাকার জমির যে পরিসীমা, বর্গাকার জমির পরিসীমা দুটোই কিন্তু সমান। এবারে এই জমির চারপাশে কি করতে হবে, চারপাশে বেড়া দেবে। মানে বেড়া দেবে মানে বেড়াটা কোথা থেকে দেবে, ভালো করে বোঝো। বেড়া তো জমির বাইরে থেকে দেয়, ভিতর থেকে তো বেড়া দেয় না। জমির বাইরে এরকম এরকম ভাবে বেড়া দেবে, জমির বাইরে বেড়া দেবে, ঠিক আছে। একই রকম ভাবে এখানেও জমির বাইরে তো বেড়া দেবে, ঠিক আছে, এরকম ভাবে বেড়া দেবে। তাহলে এই যে বেড়া দেবে মানে কি, পরিসীমা বরাবর বেড়া দেবে, তাই তো। আয়তকার জমিরও পরিসীমা বরাবর বেড়া দেবে, আবার বর্গাকার জমিরও পরিসীমা বরাবর বেড়া দেবে। কিন্তু এটাও বলে দিয়েছে যে আয়তকার আর বর্গাকার জমি দুটোর পরিসীমা কিন্তু সমান, সমান পরিসীমা বিশিষ্ট। এবারে তোমাদের বলে দিয়েছে যে বেড়া তো দেবে, বেড়া দেওয়ার জন্য প্রতি মিটার বেড়া দিতে খরচ হচ্ছে 7 টাকা। জানতে চাইছে বর্গাকার জমির চারপাশে বেড়া দিতে কত টাকা খরচ হবে। দেখো আগে তাহলে বের করতে হবে আয়তকার জমির পরিসীমা, কারণ যেটা আয়তকার জমির পরিসীমা সেটাই বর্গাকার জমির পরিসীমা, তাই তো, কারণ বলেছে দুটোর পরিসীমা সমান। এবারে আয়তকার জমির পরিসীমা বেরোনোর পর আমরা বর্গাকার জমির পরিসীমা পাবো, কারণ এটার যা পরিসীমা হবে এটারও সেই একই পরিসীমা হবে। তো চলো আগে পরিসীমা বের করি, কারণ বেড়াটা কিভাবে দেবে, জমির বাইরে থেকে দেবে, আর বাইরে থেকে মানে কি, পরিসীমা বের করতে হবে। তাহলে লিখবো আয়তাকার জমির পরিসীমা, আয়তাকার জমির পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তোমরা জানো আয়তাকার জমির পরিসীমার সূত্র কিভাবে বের করতে হয় পরিসীমা। তাহলে 2 দিলাম, ব্র্যাকেট দেব, দৈর্ঘ্যের বাহু কত দেখো 40 যোগ প্রস্থের বাহু কত 20। এবারে 2, এবারে আমরা যোগটা করব, 40 আর 20 যোগ করলে হয় 60, ব্র্যাকেট উঠে গেল, গুণ চিহ্ন দেবো, 60 দুয়ে কত 120, কি এককটা কি আছে, মিটার। তাহলে দেখো 120 মিটার। তাহলে আয়তাকার জমির পরিসীমা কত, 120, তার মানে বর্গাকার জমিরও পরিসীমা কত, এই পরিসীমাও হবে 120 মিটার। কারণ তো আমাদের বলে দিয়েছে যে আয়তাকার আর বর্গাকার জমির পরিসীমা দুটোরই এক, বলে দিয়েছে। তাহলে আমরা আয়তাকার জমির পরিসীমা পেলাম 120, মানে এটার পরিসীমাটা পেলাম 120 মিটার। তার মানে বর্গাকারেরও পরিসীমা তাই 120 মিটার, কারণ তোমাদের অঙ্কের প্রথম লাইনেই বলে দিয়েছে সমান পরিসীমা বিশিষ্ট, মানে এই যে আয়তাকার আর বর্গাকার যে দুটো জমি আছে এদের পরিসীমা দুটোই সমান। তো আয়তাকার জমির পরিসীমা 120, বর্গাকারেরও 120। এবারে বলছে প্রতি মিটার বেড়া দিতে 7 টাকা খরচ হয়, মানে এক মিটার প্রতি, মানে কি 1 মিটার। তাহলে 1 মিটার বেড়া দিতে যদি 7 টাকা খরচ হয়, তাহলে 120 মিটার বেড়া দিতে বেশি টাকা খরচ হবে না কম টাকা খরচ হবে? অবশ্যই 1 মিটার বেড়া দিতে যদি 7 টাকা খরচ হয়, মানে ধরো এখান থেকে এইটুকু বেড়া দিতে যদি 7 টাকা খরচ হয়, 7 টাকা, তাহলে নিশ্চয়ই পুরোটা বেড়া দিতে, মানে এখান থেকে ভালো করে দেখতে পাচ্ছ, এখান থেকে এইটুকু বেড়া দিতে যদি 7 টাকা খরচ হয়, পুরো বেড়া দিতে তো অনেক বেশি টাকা খরচ হবে। বেশি হলে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে লিখবো প্রতি মিটার, মানে কি 1 মিটার, এটা উইকিং নিয়মে করব, 1 মিটার বেড়া দিতে খরচ হয় 7 টাকা। তাহলে 1 মিটার বেড়া দিতে যদি 7 টাকা খরচ হয়, তাহলে 120 মিটার বেড়া দিতে খরচ হয় নিশ্চয়ই বেশি,
বেশি হলে কি গুণ, তাহলে 120 গুণ 7 টাকা। এবারে গুণটা আমরা করব, এখানে রাফে করি, 120 কে 7 দিয়ে গুণ, 7 শূন্যে কত হয় 0, 7 2 14, 4 হাতে থাকে কত 1, 7 1 7 আর 1 8, তাহলে 840 টাকা। তাহলে জানতে চাইছে বর্গাকার জমিটির চারপাশে বেড়া দিতে কত টাকা খরচ হবে। তাহলে লিখবো বর্গাকার জমিটির চারপাশে বেড়া দিতে 840 টাকা খরচ হবে। এই হয়ে গেল আমাদের 4 দাগের অঙ্ক শেষ, এবং আজকের মতো আমার এই ক্লাসটা শেষ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং তোমরা বেশি বেশি কমেন্ট করো। তোমরা যত বেশি কমেন্ট করবে তত আমি আরো ভালো ভালো ক্লাস নিয়ে আসার চেষ্টা করব, তোমাদের যাতে ইমপ্রুভমেন্ট হয় সেটারও চেষ্টা করব। এবং বারবার বলছি, তোমাদের যদি কোনো ক্লাস নিয়ে ডাউট থেকে থাকে তোমরা সেটা কমেন্ট বক্সে জানিও, আমি নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি, আমি আনসার দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ক্লাস টুডে।